ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আঁধার হলো, এই দুনিয়া আমার আঁধার হলো। আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। মা যখন কাঠের খাটিয়াতে শুয়ে আছে, মা যখন মারা গেছে, যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে, তার সেই সন্তানের বুক ফেটে যায়। আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে টুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল। যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে, সেই মায়ের কথা সে তখন বলছে, শোনো আমার মা কেমন ছিল। আমি যখন বাইরে যেতাম, আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে, আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম, কোনো সমস্যায় পড়ে যেতাম, আমি যদি বাড়ি ফিরে আসতাম, আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না। প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি কেন আনোনি। কিন্তু আমার মা এমন ছিল, আমার মা আমি যখন পেরেশানির মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি, আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা, আমার সন্তান, তুই মনে কষ্টতে আছিস, তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল। আমি যদি নাও বলতাম, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো, আল্লাহ সব ঠিক করে দেবে, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, চিন্তা করিস না। এটাই তো মা। আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায়, ওষুধের দাম বেড়ে যায়, আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে, মানে 50% অফার দেবে কম দামে, ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে, সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে। সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, তুমি শুধু তুমি বুঝিতে। ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে, আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান যখন মায়ের কবর দিতে গিয়েছে,
মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। সেই মায়ের মুখটা যখন কাফনটা সরিয়ে দেওয়া হলো, মায়ের মুখটা দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে। শোনো সন্তান, তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে, আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায়, তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না। যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না, আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, করিম তুমি, আল্লাহ গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, করিম তুমি আল্লাহ গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, আছি গো ডুবে আমি। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আজ দুঃখ নেব না খুশি নেব? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, ওরে ভূমি আমি ওইটা পারবো না, না ওইটা আমি, ও তো অনেক ব্যাপার আমি বলবো না, আমি ওইটা গাইতে পারবো না, ওইটা ছেড়ে চাঁদকে বলি আমি গেয়ে দিচ্ছি, কিছু মনে করবে না। আপনি বললেন আজ দুঃখ নেব না, ওইটা রয়্যালটা লেখা আছে, হ্যাঁ ওই শুধু মুখটা বলি না ওটা। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা
গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বলবো এই লেখাটা একটু জোগাড় করি, কেন আমার কাছে লেখাটা নেই। আমি চাঁদকে বলি, তাই তো? ঠিক আছে, যা দরকার যা বলবেন আমি সাথে সাথে গিয়ে যেইগুলো আমি জানি বলবো, যেগুলো আমি পারবো না আমি ক্ষমা চেয়ে নেব, নাকি দাদা? হ্যাঁ, ক্ষমা, হ্যাঁ, আমি না জানলে কি হবে, হয়তো মানুষের আশা হুজাইফার মুখ থেকে এই গজলটা শুনবো, কিন্তু আমি যদি না পারি কোথা থেকে চলো, কোনটা এই সুরে? এই সুরে একটা গজল আছে, এই সুরে আমার গজল আছে, বলবো? এই যে আমি এই দুঃখ নেব না খুশি নেব, না ওই ওই সুরে অন্য একটা গজল বললে চলবে? ওই সুরে, না ওই গজলটাই বলবো? ওই গজলটা কালাম। আমি চাঁদকে বলিটা গাই ওনার দাদারটা, তারপরে আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনেরা কিছু বলে না, খুব ভালো, এনারা গজল রিকোয়েস্টও করে না। ও তুই যা পারিস গা, বুঝিয়ে আমার যতক্ষণ ভালো লাগবে তারপরে আমি উঠে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ওই আমি চাঁদকে বলি, তাই তো? আমি চাঁদ, না, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল, মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। ঠিক আছে, চাঁদকে বলি কোনটা? না ওইটা পরে বলবো, ওটা বিনা মাইকে বলবো। কোনটা আর পুরোটাই বলবো? আচ্ছা ঠিক আছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যাই যে মুছে, মার
পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। শুনুন ফরমাইশ মোতাবিক গজল যেগুলো বলছেন আমি আমার তরফ থেকে পরপর পরপর গিয়ে শোনাচ্ছি। এবার দাদারটা একটুখানি আমি একটা গলি চেষ্টা করছি, ও কেন ওটা লেখা নেই তো, আর ওই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করব। আপনারা অনেকজন আপনারা বলেন যে পুরাতন গজল, কিন্তু আমার তরফ থেকে আমি তবুও দু চারটে গজল চেষ্টা করেছি। আর যদি আপনারা বলেন এগ্রি হন, মানে যদি রাজি হন, আমাদের একটা গজল আছে, সেটা হলো প্রশ্ন উত্তরের একটা গজল শরিয়াত মোতাবিক। খারাপ কিছু না, এই গজলটা একটু ভিন্ন ধরনের, একদম নতুন, এই বছরের নতুন গজল। তো যদি বলেন তবে বলবো, না হলে কিন্তু আমি আমার তরফ থেকে আউট করে দেবো, কেটে দেবো। কেন এই গজলটা একটু ভিন্ন ধরনের, অনেক ঘটনামূলক গজল শুনেছেন, অনেক কবিতামূলক গজল শুনেছেন, একটা ঝগড়ার গজল। ঝগড়া বলতে এর আগে আমরা একটা গজল বলতাম আব্বা বড় না মা বড়, এটা অনেক পুরাতন, এটা পুরাতন গজল। তো এই গজলটা মানুষ এত পছন্দ করতো, ওই কারণে আমরা একটা নতুন এইটা সাবজেক্ট বার করেছি, কিছু প্রশ্ন উত্তর শরিয়াত মোতাবিক। তাহলে কি হবে, এই গজলটা ভালোও লাগবে আর একঘেয়ে লিখবো। আচ্ছা ঠিক আছে, লিখবো। এসো, দে দাও। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে দেখুন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এ আশা চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে মাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন
মরণ সবই যে বৃথা, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি ফরমাইশ মোতাবিক গজল। আরেকটা ছোট করি, আমার কুকুর জান্নাতে যাবে। অনেকদিন আগের গজল, আমার ছোটবেলার গজল। কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই সেকেন্দারনগর কুকুর ঘোরাফেরা করে, কুকুর আছে, নামাজ পড়তে যায়, দেখবে যখন ওই কুকুরদের মুরব্বীর চাচারা দেখলে বলে হট 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 হট, তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না। একটা খটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বলো কোথায় লেখা আছে, কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দারনগরে যে ওই ভোরের বেলায় যে হু হু করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে? না, কোন কুকুর জান্নাতে যাবে? এই এই যে আর এবং এই গজলে আরো কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে, আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায়। দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর আমাদের মেডিয়া বুরুজ না, তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড় সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরো কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি, আর খালি হাতে যেতে হবে, কি নিয়ে যাবে? খালি হাতে যাবি? ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত, যখন ডিগ ডিগ করে আওয়াজ হবে। তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর খালি হাত যখন ভিতরে যাবে, খালি হাত কি ভরা হাত, সে হাত সেই দিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রুহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় ৬ জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, ৬ জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের
তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে, কোথায় এসে নামবেন লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান। আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। শোনো ফরমাইশ মোতাবিক গজল। এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি। খেলছে সেই লীলাময়, না ঝগড়ার গজল গাইব না, খেলছে সেই লীলাময়। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। হ্যাঁ দিচ্ছি।